আচ্ছা, আমরা গত ক্লাসে মাস স্টোরেজ ম্যানেজমেন্ট নিয়ে কথা বলেছিলাম। দেখেছিলাম যে কিভাবে হার্ড ডিস্কে আমরা ডাটা রাইট করতে পারি। তো হার্ড ডিস্কে আমরা আসলে কি রাইট করবো? হার্ড ডিস্কে আমরা একটা ফাইল রাইট করবো, তাই তো? নর্মালি আমরা কি রাইট করি? ফাইল রাইট করি, হ্যাঁ। ফাইল বা ফোল্ডার যাই বলি না কেন, আমি আসলে ওএস এর জন্য সবই হচ্ছে ফাইল। তো ফাইল আমরা কিভাবে রাইট করবো সেটা আমরা এই চ্যাপ্টার একটু দেখার চেষ্টা করবো। তো আমাদের চ্যাপ্টারটা হচ্ছে ফাইল সিস্টেমস। তো এই চ্যাপ্টার থেকে ডেফিনেটলি ফাইনাল কোশ্চেন থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। আমরা একটু দেখি যে কিভাবে কাজ করে। ধরি যে আমাদের ডিস্কে এইরকম এই যে ডিসপ্লেতে যেটা দেখা যাচ্ছে 16টা ব্লক আছে, হ্যাঁ। তো এক একটা ব্লকের সাইজ যে এখানে মেনশন করে দেওয়া আছে, এক একটা ব্লকের সাইজ হচ্ছে 4 কিলোবাইট। তো এখানে দেখা যাচ্ছে যে 16টা ব্লক, তার মানে এখানে ডিস্কের সাইজ হচ্ছে 64 কিলোবাইট। ঠিক আছে, 4 কিলোবাইট করে 16টা ব্লক আছে এখানে। 64 কিলোবাইটের একটা মিনিয়েচার হার্ড ডিস্কের আমরা এখানে ডিসপ্লে দেখাচ্ছি। তো এই ডিস্কের মধ্যে আমরা একটা ফাইল রাইট করবো। ফাইলটার নাম হচ্ছে a.txt। এই ফাইলটার সাইজ হচ্ছে 16 কিলোবাইট। তো যেহেতু আমাদের ডিস্কের ব্লক সাইজ 4 কিলোবাইট, আমাকে প্রথমে কি করতে হবে, এই ফাইলটাকে এরকম 4 কিলোবাইটের পার্টিশনে ভাগ করে ফেলতে হবে, স্প্লিট করতে হবে। ঠিক আছে, তো আমাদের দেখা যাচ্ছে যে 4 কিলোবাইট করে যদি আমরা ভাগ করি তাহলে এরকম আমরা 4টা পিস পাচ্ছি। তার মানে ফাইল a.txt এটাকে আমরা এরকম 4টা পিসে ভাগ করে ফেললাম। এখন এই প্রতিটা ভাগ কিন্তু 4 কিলোবাইট। এই প্রত্যেকটা ভাগকে আমরা এখন কি করব, ডিস্কে রাইট করব। তো রাইট করার জন্য আমাদের যেটা করতে পারি, আমরা আমরা যদি অ্যালোকেশন স্কিম বলি, যে অ্যালোকেশনটা হতে হবে কন্টিজিউয়াস। তার মানে কি, একটা পার্টিকুলার ডিস্ক ব্লক থেকে যদি আমি ডাটা রাইট করি এই ফাইলটা, আমাকে পর পর ব্লক গুলোতে ডাটা রাইট করতে হবে। তো আমরা যদি একটু দেখি যে আমাদের এই যে 4টা বাইট, এই যে 4টা কিলোবাইট, এই 4 কিলোবাইটের 4টা ব্লক যেটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা সাইজ হচ্ছে 4 কিলোবাইট। এই ব্লক গুলোকে আমরা যদি এখানে রাইট করতে চাই, ধরি যে আমাদের এই জায়গা থেকে আমরা ফাইলটাকে রাইট করা শুরু করলাম 5 নম্বর ব্লক থেকে। তার মানে এই উপরের 4টা ব্লক হয়তো বা অকুপাইড ছিল, 5 নম্বর ব্লক থেকে আমরা খালি পেয়েছি। ঠিক আছে, তো 5 নম্বর ব্লকে আমরা প্রথম বাইট কিলোবাইট 4 কিলোবাইট রাইট করলাম। তারপরে যেহেতু আমাদের অ্যালোকেশন হচ্ছে কন্টিজিউয়াস, মানে পরপর রাইট করতে হবে, তাহলে আমাদের পরের 4 কিলোবাইট যাবে হচ্ছে এই পরের ব্লকটাতে, নেক্সট 4 কিলোবাইট এই ব্লকে, এবং লাস্ট 4 কিলোবাইট হচ্ছে 8 নম্বর ব্লকে। তার মানে আমাদের 5 থেকে 8 পর্যন্ত এই 4টা ব্লকে আমরা a.txt ফাইলটাকে রাইট করি। তাহলে আমরা যদি একটু দেখি যে এই যে আমাদের a.txt 4টা পিস, আমাদের স্টার্টিং পিসটা ছিল হচ্ছে 5 নম্বর ব্লকে, তারপরে 6, 7, 8 এইভাবে আমরা রাইট করছি। তো আমাদের একটা কি করতে হবে, যেহেতু একটা ফাইল শুধুমাত্র রাইট করলে তো হবে না, এই ফাইলটাকে কি করতে হবে, ইন ফিউচার আবার রিট্রিভ করতে হবে, হ্যাঁ, অ্যাক্সেস করতে হবে। তো অ্যাক্সেস করার জন্য আমরা কি করব, আমরা এই ফাইলটার স্টার্টিং ব্লক কত আমরা যদি একটু নোট করে দেখি, যে এখানে স্টার্টিং ব্লক হচ্ছে 5। তাহলে আমরা এরকম একটা টেবিল মেনটেন করি এই ডিস্ক স্টোরেজের জন্য, ফাইল স্টোরেজের জন্য। এইরকম টেবিলের মধ্যে কি থাকতে পারে, আমি জাস্ট এখানে একটা টেন্টেটিভ ইনফরমেশন দেখাচ্ছি, যে ফাইলের নাম হচ্ছে a.txt। ফাইলটা স্টার্টিং ব্লক কোনটা, স্টার্টিং ব্লকটা আমি যদি একবার দেখে আসি, যে স্টার্টিং ব্লক হচ্ছে আমাদের 5। ঠিক আছে, তাহলে 5 নম্বর ব্লক থেকে আমরা ডাটা রাইট করলাম, এবং এই ফাইল a.txt আমাদের ডিস্কে জায়গা নিচ্ছে হচ্ছে মোট 4টা ব্লকের সাইজ জায়গা নিচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের 16 কিলোবাইট জায়গা আমরা রাইট করব। এখন এই ফাইলটার আমি যদি নাম্বারিং করি, যে এটা হচ্ছে আমাদের প্রথম ব্লক, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্লক, এটা হচ্ছে থার্ড ব্লক, এটা যদি ফোর্থ ব্লক বলি। ঠিক আছে, নাম্বারিং যদি করি, সিম্পলি জাস্ট 1 থেকে নাম্বারিং করলাম। আমি যদি বলি যে এই ফাইলটাকে আমি আবার রিকনস্ট্রাক্ট করবো, তাহলে আমরা কি করব, ফাইলটার স্টার্টিং ব্লকটা আমরা কোথায় দেখা যাচ্ছে, স্টার্টিং ব্লকটা হচ্ছে 5। এই 5 থেকে আমরা যদি এই টোটাল 4টা ব্লককে রিড করে ফেলি পরপর, তাহলে আমরা কি করতে পারবো, এই ফাইলটাকে ইজিলি আমরা রিকনস্ট্রাক্ট করে ফেলতে পারবো। ঠিক আছে, তার মানে এই 5 থেকে শুরু করে আমরা 4টা ব্লক রিড করলে আমরা ফাইলটাকে রিকনস্ট্রাক্ট করতে পারবো। এখন এই যে আমাদের আইডিয়ার কথাটা আমরা বললাম, যে আমরা 4টা ব্লকে কন্টিনিউয়াস রাইট করলাম। তো কন্টিনিউয়াস রাইট করতে গেলে একটা যেটা মানে ইস্যু যেটা, সেটা হচ্ছে আমাদের পর পর খালি জায়গা থাকতে হবে। ঠিক আছে, মানে 4টা ব্লক কিন্তু এখানে আমাদের পর পর খালি থাকতে হবে। আমরা কিন্তু ফাইলটাকে এক একটা ব্লক এক এক জায়গায় রাইট করতে পারবো না, আমাদেরকে পর পর অ্যালোকেশন করতে হবে। আচ্ছা, তো আমাদের এই ফাইলটার সাইজ যদি 16 কিলোবাইট না হয়ে যদি ফাইলের সাইজ হচ্ছে 500 মেগাবাইট হতো, তাহলে কি করতে হতো, আমাকে ডিস্কে যখন আমরা রাইট করব, এটা আমাদেরকে পর পর 500 মেগাবাইট জায়গা আমাকে কি থাকতে হবে, ফ্রি থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু আমি ফাইলটা রাইট করতে পারবো না। তাহলে আমাদের এই ধরনের রাইটিং স্ট্র্যাটেজিকে আমরা বলি হচ্ছে, আমি যেখানে লিখে রাখি, কন্টিজিউয়াস অ্যালোকেশন। ঠিক আছে, কন্টিজিউয়াস অ্যালোকেশন। তো কন্টিজিউয়াস অ্যালোকেশনের একটা সুবিধা যেটা, যে কন্টিজিউয়াস অ্যালোকেশন,
কন্টিনিউয়াস অ্যালোকেশনের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, যেমন এই ফাইলটার, এই যে a.txt, এই ফাইলটার আমি যদি বলি যে সরাসরি এই ব্লকটাকে আমরা অ্যাক্সেস করবো, এই যে 3 নাম্বার ব্লকটাকে, ঠিক আছে, আগের দুইটা ব্লক আমরা রিড না করে ডাইরেক্টলি আমরা 3 নাম্বার ব্লকটায় যেতে চাই। তার মানে আমরা র্যান্ডম অ্যাক্সেস করতে চাচ্ছি ফাইলটাতে, ঠিক আছে। আমি যদি আগের দুইটা ব্লককে রিড করে দেন 3 নাম্বার ব্লকে যাই, সেটাকে আমরা বলি হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস। আর আমরা যদি বলি যে না, আগের দুইটা ব্লককে আমরা স্কিপ করে সরাসরি ডিস্ক থেকে এই 3 নাম্বার ব্লকটা আমরা তুলতে পারবো ফাইলে, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস। আমরা একটু দেখি যে এখানে র্যান্ডম অ্যাক্সেস করা যাবে কিনা। আমরা কত নাম্বার ব্লকটা পড়তে যাচ্ছি? 3 নাম্বার ব্লকটা। তাহলে এই 3 নাম্বার ব্লকটা ডিস্কের কোথায় আছে আমরা একটু যদি দেখি। আমরা যদি একটু দেখি যে 3 নাম্বার ব্লকটা, এই যে এই ফাইলের 3 নাম্বার ব্লক, 3 নাম্বার ব্লকটা আছে ডিস্কের এই যে 7 নাম্বার পজিশন আছে, ঠিক আছে, এইখানে আছে আমাদের 3 নাম্বার ব্লকটা। তো আমরা যদি এই ব্লকটায় ডাইরেক্ট যেতে চাই, তাহলে আমরা দেখেন তো এইভাবে করতে পারি কিনা, যে আহ আমাদের এই ফাইলটার স্টার্টিং ব্লক হচ্ছে 5। তাহলে আমরা কোথায় যেতে চাই? আমরা যেতে চাই থার্ড ব্লকটাতে, তার মানে 3 নাম্বার ইন্ডেক্সে যেতে চাই। তাহলে এই জাস্ট ইন্ডেক্স থেকে আমরা যদি 1 বিয়োগ করে দিই, তাহলে আমাদের, এবং এই ইনফরমেশনটা যদি আমি 5-এর সাথে যোগ করি, স্টার্টিং ব্লকের সাথে আমাদের ডিজায়ার্ড ব্লক, আর আমরা 1 বিয়োগ করলাম, কারণ যেহেতু আমরা ইন্ডেক্সিংটা 1 থেকে শুরু করেছি সেজন্য আমরা এখান থেকে 1 বিয়োগ করলাম। তাহলে আমাদের জেনারেট হবে হচ্ছে 7, ঠিক আছে। তার মানে আমরা এই ফাইলের থার্ড ব্লকটাকে আমরা সরাসরি অ্যাক্সেস করতে চাইলে আমার ডিস্কের 7 নাম্বার লোকেশনে সরাসরি যেতে হবে। তাহলে আমরা যদি যে কোনো ইন্ডেক্সে যেতে চাই, সিম্পলি ইন্ডেক্সটা আমাদের স্টার্টিং ব্লকের সাথে যোগ করে আমরা কি করতে পারি, আমাদের ওই করসপন্ডিং ব্লকটার লোকেশন ডিস্কের কোথায় আছে সেটা আমরা জেনারেট করে ফেলতে পারি। তাহলে এই, আমরা যদি বলি যে ফর এক্সাম্পল, আমরা যদি বলি যে আমাদের এই 2 নাম্বার ব্লকটা পড়বো, আগেরটা রিড না করে, তাহলে কি করবো? সিম্পলি আমরা এখানে এই 5-এর সাথে যোগ করে ফেলবো, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে 6। তার মানে 6 নাম্বার ব্লকে গেলে আমরা সরাসরি এই ফাইলটার সেকেন্ড ব্লকটাকে আমরা কি করতে পারবো? অ্যাক্সেস করতে পারবো। এটা মাত্র শুধুমাত্র পসিবল যদি আমাদের অ্যালোকেশনটা কন্টিজিউয়াস, অর্থাৎ পরপর হয়, ঠিক আছে। পরপর না হলে কিন্তু এটা করা যাবে না। কিন্তু ওই যেটা আমরা বললাম যে পরপর কিন্তু আমাদের এত জায়গা ডিস্কে নাও পাওয়া যেতে পারে। তাহলে আমরা কি করতে পারি? আমরা নন কন্টিজিউয়াস অ্যালোকেশন যদি করতে চাই, ঠিক আছে, নন কন্টিজিউয়াস মানে আমরা হয়তো একটা ব্লক এখানে 1-এ রাইট করলাম, একটা হয়তো 5-এ, একটা 7-এ, একটা 9-এ, এইভাবে আমরা যে কোনো ব্লকে কি করতে পারি চাই, ডাটা অ্যাক্সেস করতে চাই, মানে সেভ করতে চাই। আমরা যদি এরকম চিন্তা করি যে আমাদের এই ফাইলটা, আমরা আরেকটা ফাইল নিই, ফাইলটার নাম ধরি b.txt, ঠিক আছে। এটার সাইজও আমরা ধরে নিই হচ্ছে আমাদের 12 কিলো। তাহলে আমরা এটাকে 3 ভাগে ভাগ করে ফেললাম, কারণ কি আমাদের ডিস্কের ব্লক সাইজ আমরা একটু দেখে আসি। আমাদের ডিস্কের ব্লক সাইজ হচ্ছে 4 কিলো। তাহলে আমাদের 4 কিলোবাইট করে আমরা ভাগ করে ফেললাম, 12 কিলোবাইটের জন্য আমরা 3টা ব্লক পেলাম। তাহলে আমরা এই 3টা ব্লককে ডিস্কে রাইট করতে যাচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি যে ডিস্কে আমাদের এই জায়গায় খালি আছে 9 নম্বর ব্লকটা। তাহলে ওই b.txt প্রথম ব্লকটাকে আমরা এখানে রাইট করবো 9। সেকেন্ড ব্লকটা আমরা হয়তো রাইট করলাম 12-তে, মানে 12-তে খালি পাওয়া গেল, তার মানে 10-11 খালি ছিল, আমরা 12-তে রাইট করেছি আমাদের সেকেন্ড ব্লকটা। এবং থার্ড ব্লকটা আমরা রাইট করলাম হচ্ছে 15-তে। তাহলে 9, 12, 15, তাহলে আমাদের প্রথম ব্লকটা আমরা রাইট করেছি হচ্ছে ডিস্কের 9 নম্বরে, পরের ব্লকটা 12-তে, এবং ফাইনাল ব্লকটা হচ্ছে 15-তে। তাহলে ডিস্কের এই 3টা নন কন্টিজিউয়াস ব্লকে আমরা এই ফাইলের 3টা পার্টকে আমরা কি করেছি? রাইট করেছি। এখন আমরা একটু দেখি এটাকে আমরা, এই যে রাইট করলাম নন কন্টিজিউয়াস, এটাকে আমরা কিভাবে রাইট করতে পারি। প্রথমটা আমরা যদি দেখি, লিঙ্কড অ্যালোকেশন। এটা লিঙ্কড অ্যালোকেশন, এটা আমরা কি করলাম, যে আমরা এই ফাইলের এই যে প্রথম ব্লকটা যখন রাইট করব, আচ্ছা, আমরা যেটা বলছিলাম যে এখানে আমরা যদি এই ফাইলটাকে লিঙ্ক অ্যালোকেশনের মতো রাইট করতে চাই, অর্থাৎ নন কন্টিজিউয়াস অ্যালোকেশন, আমরা কি করব? ডিস্কে যখন আমরা রাইট করব, 9 নম্বর ব্লকে যখন আমি ডাটাটা রাইট করব, ফার্স্ট ব্লকটা, আমি এই 9 নম্বর ব্লকটা, মানে প্রথম ব্লকটা, এই ডিস্কের এই ফাইলের প্রথম ব্লকটা আমাদের রাইট হয়েছে হচ্ছে 9 নম্বরে, সেকেন্ড ব্লকটা কোথায় রাইট হয়েছে? 12-তে, এবং থার্ড ব্লকটা রাইট হয়েছে কোথায়? 15-তে। আমরা কি করব? এই প্রথম ব্লকটা যখন রাইট করব তখন আমি 9-এর এরকম একটা লিঙ্ক লিস্টের মতো, ঠিক আছে, আমরা এই পয়েন্টারটার মধ্যে লিখে রাখলে আমাদের নেক্সট ব্লকটা পাওয়া যাবে 12-তে, এবং 12-তে লিখে রাখবো নেক্সট ব্লকটা পাওয়া যাবে 15-তে। আর যেহেতু এইটাই হচ্ছে আমাদের 15 হচ্ছে আমাদের লাস্ট ব্লক, তাহলে এখানে আমরা লিখে রাখবো -1, মানে এটা মনে হচ্ছে এন্ড অফ ফাইল। -1 মানে হচ্ছে এন্ড অফ ফাইল, তার মানে এই ফাইলটা আমাদের এখানে শেষ। তাহলে আমরা যখন
এই ফাইলটাকে রাইট করব, আমরা প্রত্যেকটা ব্লকের মধ্যে নেক্সট ব্লকের অ্যাড্রেসটা আমরা কি করব, সেভ করে রেখে দিব। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারবো, যে কোনো নোডকে আমরা ফাইন্ড আউট করতে পারবো, র্যান্ডমলি পারবো কিনা জানি না, তবে যে কোনো নোডকে আমরা ফাইন্ড আউট করতে পারবো এই অ্যাড্রেস গুলো দেখে। ঠিক আছে, ফর এক্সাম্পল ফাইলটা যদি আমরা রিকনস্ট্রাক্ট করতে চাই, এরকম এই যে যে টেবিলটা আমরা এখানে দেখাচ্ছিলাম, এই টেবিলটাতে এখন আমাদের আর এই কলামটা না রাখলেও চলবে। আমি যদি এটা ডিলিট করে দিই, সাইজ কলামটা আমাদের বাদ দিতে, ঠিক আছে, তাহলে আমাদের থাকলো কি, আমাদের থাকলো হচ্ছে, আমি যদি এইখান থেকে একটু মুছে দিই, যে আমাদের ফাইলের নাম ছিল হচ্ছে b.txt, এটা স্টার্টিং ব্লক হচ্ছে কোনটা, স্টার্টিং ব্লক ছিল 9। ব্যাস, আমরা এইটুকু শুধু রাইট করব। আমরা যদি এখন এই ফাইলটাকে রিকনস্ট্রাক্ট করতে চাই, তাহলে আমরা কি করব, b.txt ফাইলটার স্টার্টিং ব্লকটা আমরা শুধু নিব 9। এখন আমরা যদি একটু দেখি এই 9 থেকে রিকনস্ট্রাক্ট করা যায় কিনা, আমরা ডিস্কের 9 নম্বর ব্লক থেকে ফাইলের প্রথম পার্টটা তুলে নিয়ে আসবো, কারণ প্রথম 4 KB। এখানে কি লেখা আছে, নেক্সট 4 KB কই পাওয়া যাবে, 12-তে, তাহলে আমরা 12-তে যাব। 12-তে গিয়ে ডিস্ক ব্লকের 12 থেকে আমরা কি করব, নেক্সট 4 KB তুলে নিয়ে আসবো। লাস্ট ব্লকটা কই পাওয়া যাবে, এরপরে ব্লকটা কোথায় পাওয়া যাবে, 15-তে, তাহলে আমরা 15-তে গেলাম। 15-তে গিয়ে আমরা কি করলাম, এখান থেকে ফাইনাল ব্লকটাকে পিক করে নিয়ে আসলাম, 4 KB। এখন এই ফাইনাল ব্লকের অ্যাড্রেসের ঘরে লেখা আছে -1, তার মানে হচ্ছে এন্ড অফ ফাইল। তাহলে এন্ড অফ ফাইল মানে হচ্ছে এই ফাইলটার আর কোনো পার্ট কিন্তু আমাদের রেস্টোর করতে হবে না। 3টা পার্টই ছিল, 3টা পার্ট আমরা রেস্টোর করে এখন আমরা যদি জাস্ট সিম্পলি মার্জ করে দিই, তাহলে আমরা ফাইলটাকে কি করতে পারবো, রিকনস্ট্রাক্ট করতে পারবো। এই মানে রিকনস্ট্রাকশনের জন্য আমাদের শুধুমাত্র কি লাগছে, স্টার্টিং ব্লকটা জানা থাকলেই চলছে। ঠিক আছে, আমাদের কিন্তু ফাইলের সাইজ জানার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এখন এটার যেটা সুবিধা সেটা হচ্ছে যে ডিস্কের মাঝখানে যদি জায়গা খালি থাকে, ফর এক্সাম্পল আমাদের ডিস্কের এক জায়গায় হচ্ছে 100 মেগাবাইট খালি আছে, ঠিক আছে, আবার অন্য এক জায়গায় হয়তো 200 মেগাবাইট খালি আছে, আরেক জায়গায় হয়তো 500 মেগাবাইট খালি আছে। তো আমরা যদি একটা ফাইল রাইট করতে চাই যার সাইজ হচ্ছে 600 মেগাবাইট, আমরা চাইলে কি করতে পারি, এখান থেকে 100 মেগাবাইট অ্যালোকেট করতে পারি, মাঝখানের ব্লক গুলো হয়তো অকুপাইড, এইখান থেকে 500 মেগাবাইট অ্যালোকেট করতে পারি। তার মানে নন কন্টিজিয়াস অ্যালোকেশন সুবিধা হচ্ছে আমরা এই ডিস্কের যে কোনো জায়গা থেকে কি করতে পারবো, আই মিন ফাইলটাকে যে কোনো জায়গায় যেখানে খালি জায়গা পাবো সেখানে আমরা কি করতে পারবো, ফাইলটাকে রাইট করতে পারবো। ঠিক আছে, তাহলে এটার একটা ডিফিকাল্টিস হচ্ছে কি, যেমন আমি যদি নন কন্টিজিয়াস অ্যালোকেশনে যাই, এখানে দেখি যে এখানে কিন্তু কোনো র্যান্ডম অ্যাক্সেস করা যাবে না। কেন, যেমন আমরা যদি বলি যে এই ফাইলটার, এই ফাইলটার এই থার্ড ব্লকটা আমরা অ্যাক্সেস করি, থার্ড ব্লকটা মানে লাস্ট ব্লকটাতে অ্যাক্সেস করি। ঠিক আছে, থার্ড ব্লক মিনস লাস্ট ব্লকটাতে আমরা অ্যাক্সেস করি। তো লাস্ট ব্লকটাকে অ্যাক্সেস করার জন্য আমরা যদি র্যান্ডম অ্যাক্সেস বলি, তার মানে আগের 2টা ব্লককে কিন্তু আমরা কি করা যাবে না, রিড করা যাবে না, রিড না করে আমাদের লাস্ট ব্লকে যেতে হবে। কিন্তু আমি যদি একটু দেখি যে এখানে কি সেটা পসিবল কিনা, এই ফাইলটার স্টার্টিং ব্লক কত, 9। ফাইন, আমরা 9 যদি যাই, এই এই 4 কিলোবাইটকে যদি আমি রিট্রিভ না করি, তাহলে কি আমি আমাদের নেক্সট ব্লকের অ্যাড্রেসটা পাবো, 12? সেটা তো আমরা পাচ্ছি না। ঠিক আছে, তার মানে এই প্রথম ব্লকটাকে রিড করলেই আমরা পাবো সেকেন্ড ব্লকের অ্যাড্রেস। সেকেন্ড ব্লকটা আমি 12 থেকে যদি রিড করে নিয়ে আসি, মানে রিট্রিভ করে নিয়ে আসি, তাহলে আমি পাবো হচ্ছে আমাদের থার্ড ব্লকের অ্যাড্রেস। তাহলে তখন আমি থার্ড ব্লকে গিয়ে 15 নম্বর ব্লক থেকে আমরা থার্ড ব্লকটাকে রিট্রিভ করতে পারবো। তার মানে লাস্ট ব্লকটাকে আমরা যদি রিড করতে চাই, এই লাস্ট 4 কিলোবাইট রিড করার জন্য আগের 8 কিলোবাইট রিড করা এখানে ম্যান্ডেটরি। এই 2টা ব্লক রিড না করলে আমরা থার্ড ব্লকের অ্যাড্রেস কিন্তু পাচ্ছি না। তার মানে এখানে র্যান্ডম অ্যাক্সেস করা যাচ্ছে কি? আমরা যদি একটু ভালো করে দেখি, র্যান্ডম অ্যাক্সেস এখানে কিন্তু করা যাচ্ছে না। তার মানে আমাদের যখন আমরা লিঙ্ক অ্যালোকেশনে চলে আসলাম, তখন আমাদের অ্যালোকেশন স্কিমটা হয়ে গেল নন কন্টিনিউয়াস, কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গায় কোনো র্যান্ডম অ্যাক্সেস করা যাচ্ছে না। ঠিক আছে, তার মানে আমি যদি বলি যে একটা ফাইলের সাইজ হচ্ছে 500 মেগাবাইট, আমি যদি বলি এই ফাইলটার লাস্ট মেগাবাইটটা, ঠিক আছে, লাস্ট মেগাবাইটটা আমি লিখব, লাস্ট 1 মেগাবাইট লিখবো, তাহলে আমাকে কি করতে হবে, আগের 499 মেগাবাইট ডাটাই কি করতে হবে, আগে রিড করতে হবে, তারপরে আমি লাস্ট মেগাবাইটে যেতে পারবো। কিন্তু আগে 499 বাইট রিড না করে কিন্তু আমরা লাস্ট ব্লকে যেতে পারছি না। তার মানে এখানে র্যান্ডম অ্যাক্সেস করা যাচ্ছে না। তো আমরা যেটা দেখছি যে কন্টিজিয়াস অ্যালোকেশনে র্যান্ডম অ্যাক্সেস করা যায়, নন কন্টিজিয়াস অ্যালোকেশনে র্যান্ডম অ্যাক্সেস করা যাচ্ছে না। কিন্তু আমরা আবার নন কন্টিজিয়াস অ্যালোকেশনটাই চাই, কেন, কারণ এতে করে আমাদের সুবিধা কি, আমরা ডিস্কের পর পর এক জায়গায় আমাদের জায়গা দরকার নেই, যেখানেই খালি জায়গা পাবো সেখানে আমরা কি করতে পারবো, ডাটা রাইট করতে পারবো। সো নন কন্টিজিয়াসও যাচ্ছি,
এবং আমরা র্যান্ডম অ্যাক্সেসও চাচ্ছি, তাহলে সেটার জন্য আমরা কি করবো? সেটার জন্য আমরা যেটা করব, এটা হচ্ছে আমাদের উইন্ডোজ যেটা ইউজ করে ফাইল অ্যালোকেশন টেবিল স্ট্রাকচার। ঠিক আছে, এটা কিভাবে কাজ করে আমরা একটু এটা দেখার চেষ্টা করি। আচ্ছা, ফাইল অ্যালোকেশন টেবিল স্ট্রাকচার দেখার জন্য আমরা যদি একটু দেখি যে আমাদের এই ডিসটা নিয়ে আমরা কথা বলছি, এখানে আমাদের কয়টা ব্লক আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে 4 কিলোবাইটের টোটাল 16টা ব্লক আছে। তাহলে আমরা কি করব, এই 16টা ব্লকের জন্য আমরা একটা ছোট্ট একটা ডাটা স্ট্রাকচার তৈরি করব। ঠিক আছে, একটা অ্যারের মতো তৈরি করব। আমরা যদি এখানে চলে যাই, আমাদের ডিস্কের যেহেতু ব্লক আছে 16টা, তাহলে আমরা এইরকম 16টা ব্লকের মানে 16টা এন্ট্রির একটা আমরা ইন্ডেক্স তৈরি করবো, অ্যারে তৈরি করবো। ঠিক আছে, এক থেকে শুরু করে আমরা যদি ইন্ডেক্স গুলো দিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, আমাদের 1 থেকে 16 পর্যন্ত আমরা নাম্বার দিয়ে একটা অ্যারে তৈরি করলাম। এই টেবিলটার নাম হচ্ছে ফাইল অ্যালোকেশন টেবিল। ঠিক আছে, ফাইল অ্যালোকেশন টেবিল। তাহলে আমরা একটু যদি দেখি যে এই টেবিলটাতে আমরা যদি ফাইলটাকে রাইট করতে চাই, আমরা কিভাবে রাইট করব। আমরা আবার চলে যাই আমাদের বি ফাইলটা, বি.টিএক্সটি ফাইলটাতে আমাদের কয়টা পার্ট ছিল? 3টা পার্ট ছিল। ঠিক আছে, এই যে বি.টিএক্সটি 12 কিলোবাইট, এটা হচ্ছে 3টা পার্ট, 4 কিলোবাইট করে। এই প্রথম ব্লকটা কোথায় রাইট হয়েছে? ডিস্কের 9 নাম্বার ব্লকে, প্রথম ব্লকটা। তারপর এটা 12তে, তারপর এটা 15তে। তাহলে 9 12 15 আমরা যদি একটু দেখি, আমরা এখানে কি করব, 9 নাম্বার ব্লকের এই ঘরটাতে আমরা লিখে রাখবো হচ্ছে আমাদের নেক্সট ব্লকটা হচ্ছে 12। ঠিক আছে, 12তে আমরা লিখে রাখবো যে আমাদের নেক্সট ব্লকটা হচ্ছে 15তে। আর 15তে আমরা লিখে রাখবো হচ্ছে -1। তার মানে আগে আমরা এই লিঙ্কড অ্যালোকেশনের ক্ষেত্রে এই যে আমাদের অ্যাড্রেস গুলো 12 15 এবং -1, এই ইনফরমেশন গুলো আমরা রাইট ডাউন করছিলাম হচ্ছে ফাইলের মধ্যে। ঠিক আছে, ফাইলের ডিস্ক ব্লকের মধ্যে আমরা নেক্সট ব্লকের অ্যাড্রেসটা স্টোর করছিলাম। এখন কিন্তু আমরা ডিস্ক ব্লকের মধ্যে আর এরকম অ্যাড্রেস স্টোর করবো না। তার মানে এরকম অ্যাড্রেস আমরা স্টোর করবো না। আমরা তা না করে কি করব, আমরা এইরকম একটা ফাইল অ্যালোকেশন টেবিল আর্কিটেকচারের মধ্যে আমরা ইনফরমেশনটা স্টোর করবো যে কোন ব্লকটা কোথায় আছে। তাহলে ডিস্কের 15 নাম্বার, 12 নাম্বার এবং 9 নাম্বার, এই 3টা ব্লক হচ্ছে আমাদের অকুপাইড। ঠিক আছে, এই 3টা ব্লকে আমাদের এই বি.টিএক্সটি ফাইলের 3টা পার্ট স্টোর করা। এখন আমি যদি এই ফাইলটাকে রিকনস্ট্রাক্ট করতে চাই, আমরা কিভাবে রিকনস্ট্রাক্ট করব? এই ফাইলটার জন্য আমাদের এরকম একটা সেপারেট আরেকটা টেবিল আমরা মেনটেন করব। এই মানে ফাইলটা রিকনস্ট্রাক্ট করার জন্য এটাকে আমরা বলি ডিরেক্টরি টেবিল। ঠিক আছে, এখানে কি থাকবে? ডিরেক্টরি টেবিলটাতে থাকবে ফাইল বা ডিরেক্টরির নাম, থাকবে হচ্ছে স্টার্টিং ব্লক, আর থাকে হচ্ছে মেটা ডাটা। ঠিক আছে, আচ্ছা তাহলে ফাইলের নাম কি ছিল আমাদের? বি.টিএক্সটি। স্টার্টিং ব্লক কত? স্টার্টিং ব্লক হচ্ছে 9। আর মেটা ডাটা মানে হচ্ছে ফাইলের অ্যাক্সেস রাইট। ঠিক আছে, ফাইলটার কে রিড করতে পারবে, ওনার কে, হ্যাঁ, রিড রাইট পারমিশন কি আছে, এগুলো হচ্ছে আমাদের মেটা ডাটার মধ্যে স্টোর করা থাকে। তাহলে আমরা যদি এই ফাইলটাকে রিকনস্ট্রাক্ট করতে চাই বি.টিএক্সটি, দেখি আমরা এটা স্টার্টিং ব্লক হচ্ছে 9, তাহলে আমরা ফাইলটাকে রিকনস্ট্রাক্ট করতে গেলে এখন আমরা এই টেবিলটাকে ইউজ করবো, এই যে ফাইল অ্যালোকেশন টেবিল। ঠিক আছে, এইটাকে ইউজ করবো। তাহলে আমরা স্টার্টিং ব্লক 9, তার মানে আমি ডিস্কের 9 নাম্বার ব্লক থেকে প্রথমটাকে তুলে নিয়ে আসবো, এই ফাইলের ফার্স্ট ব্লকটা তুলে নিয়ে আসবো। তারপরে আমরা চলে যাবো এই টেবিলটাতে, 9 নাম্বার ইন্ডেক্স। নেক্সট ব্লকটা কই পাওয়া যাবে? 12তে। তাহলে আমরা 12তে চলে যাব ডিস্কের, এই যে ডিস্কের 12 নাম্বার ব্লক থেকে আমরা কি করব, ডিস্কের 12 থেকে আমরা ফাইলটা সেকেন্ড পার্ট তুলে নিয়ে আসবো। তারপরে আমাদের থার্ড পার্ট কই পাওয়া যাবে, সেটার জন্য আমরা আবার এই টেবিলের 12তে যাব। তাহলে 12তে কি লেখা? 15। তার মানে 15তে যদি আমরা যাই, তাহলে আমরা থার্ড ব্লকটা পাবো। তাহলে ডিস্কের 15 থেকে আমি থার্ড ব্লকটা তুলে নিয়ে আসবো। এখন 15 নাম্বার ঘরে যদি যাই, দেখা যাচ্ছে এখানে -1 লেখা। তার মানে এই ফাইলটার আর কোনো পার্ট অবশিষ্ট নেই। 3টা পার্টই আমরা রেস্টোর করে ফেলেছি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, এটাকে আমরা এখানে আমরা র্যান্ডম অ্যাক্সেস করতে পারবো তো? তার মানে আমরা যদি এই ফাইলটার, এই যে ফাইলটা বলতে বি.টিএক্সটি, এই ফাইলটার আমি যদি এই লাস্ট ব্লকটাতে যেতে চাই, লাস্ট 4 কিলোবাইট পড়তে চাই, তাহলে আগের 8 কিলোবাইট আমার রিড করতে হবে কিনা, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। আগের 8 কিলোবাইট রিড না করে আমরা 4 কিলোবাইট, লাস্টে 4 কিলোবাইট রিড করতে পারবো কিনা। তার মানে সোজা কথা র্যান্ডম অ্যাক্সেস করতে পারবো। এটা দেখি আমরা ইজিলি করতে পারবো। কিভাবে করতে পারবো? আমরা ফাইলটার স্টার্টিং ব্লক কত? স্টার্টিং ব্লক হচ্ছে 9। তাহলে আমরা এখন কিন্তু আর ডিস্ক থেকে ডাটা তুলবো না, আমরা শুধু এই টেবিলটা সার্চ করবো, এই জাস্ট এই টেবিলটাতে সার্চ সার্চ হবে এই টেবিলটাতে। ঠিক আছে, এটা কিন্তু ছোট্ট একটা জাস্ট কয়েক কিলোবাইটের একটা টেবিল।
কারণ আমরা এখানে এন্ট্রি কিন্তু জাস্ট কি আছে, কয়েকটা এন্ট্রি আছে এবং এর মধ্যে জাস্ট ইন্টিজার ভ্যালু আছে, ঠিক আছে, অথবা অ্যাড্রেস আছে, ঠিক আছে, অ্যাড্রেস থাকলে এটা তার মানে আমরা এখন আর অরিজিনাল আমাদের ডিস্ক ব্লক রিট্রিভ না করে আমরা এই ফাইল অ্যালোকেশন টেবিলটাতে সার্চ করব লাস্ট ব্লকটার জন্য। তাহলে আমরা স্টার্টিং ব্লক হচ্ছে 9, 9 গেলে আমরা পাবো আমাদের লাস্ট নেক্সট ব্লক কোথায়, 12তে, 12তে গেলে আমরা কি পাবো, 15, 15তে গেলে পাবো -1, তার মানে এই 15 হচ্ছে আমাদের লাস্ট ব্লক। ঠিক আছে, তার যেহেতু এই ব্লকটাতে লেখা আছে -1, আমরা যদি এই ফাইলটার লাস্ট 4 কিলোবাইট রিড করতে চাই, এই ফাইলটা যদি আমি এই যে লাস্টের 4 কিলোবাইট রিড করতে চাই, তাহলে আমরা কি করব, এই 8 কিলোবাইট, এই 4 এবং এই 4, এই 8 কিলোবাইট ডাটা কিন্তু আমাকে ডিস্ক থেকে এখন আর তুলতে হবে না। আগে আমার কেন তুলতে হচ্ছিল, কারণ আমাদের নেক্সট ব্লকের অ্যাড্রেসটা আগে আমাদের এই মানে ডাটার মধ্যে এই 4 কিলোবাইটের ব্লকের মধ্যে এমবেড করা ছিল, যে আমাদের নেক্সট ব্লকটা কই পাওয়া যাবে, যার কারণে আমাকে একটা ব্লক না তুললে আমি পরের ব্লকের অ্যাড্রেস পাচ্ছিলাম। কিন্তু এখন কিন্তু আমরা সার্চ করছি এই ফাইল অ্যালোকেশন টেবিলে, তাহলে আমাদের এই ফাইল অ্যালোকেশন টেবিলে একটু সার্চিং টাইম অ্যাড হলো, কিন্তু আমরা কিন্তু যেমন ফর এক্সাম্পল আমরা যদি বলি যে 900 মেগাবাইটের একটা ফাইলের আমি লাস্ট মেগাবাইটটা রিড করব, এখন আমাদের জন্য তার জন্য কি আমাকে ডিস্ক থেকে 899 মেগাবাইট তুলতে হবে? দেখি যদি একটু আমরা চিন্তা করে, 899 বাইটকে আবার তোলা, 99 বাইটকে আবার রিড করে তারপরে 900তম বাইটে যেতে হবে কিনা, সেটা কিন্তু লাগবে না, কারণ কি আমরা 900তম বাইটে যাওয়ার জন্য আমাদের আগের 899তম বাইটের যে ডাটাগুলো, এটা কিন্তু আমরা এই টেবিল থেকে সার্চ করে আমরা কি করতে পারবো, স্কিপ করতে পারবো, যে আমাদের লাস্ট মেগাবাইটটা কোথায় আছে। তাহলে লাস্ট মেগাবাইটটাতে আমি যদি সরাসরি চলে যেতে পারি, তাহলে আমরা কি করব, আমাদের কিন্তু লাস্ট এই 900 এমবি এটা, ঠিক আছে, আমি যদি এখানে বলি যে 900তম এমবিটা যদি পড়তে চাই ফাইলের, তাহলে আমাদের ফাইলের আগের 899 মেগাবাইট ডাটা কিন্তু আমার কি করা লাগছে না, রিড করার প্রয়োজন লাগছে না। আমাকে শুধু কিছুমাত্র সার্চ কমপ্লেক্সিটি অ্যাড হচ্ছে এই ফাইল অ্যালোকেশন টেবিলটাতে, এবং আমরা কিন্তু খুব ইজিলি রিড করে ফেলতে পারছি। তাহলে আমরা দেখছি যে আমাদের ফাইল অ্যালোকেশন টেবিল স্ট্রাকচার যেটা উইন্ডোজ ব্যবহার করে, এটা দিয়ে আমরা কি করতে পারি, খুব সহজেই যে কোনো ফাইলকে আমরা নন কন্টিজিয়াস অ্যালোকেশন করে রাইট করতে পারি, এবং ফাইলের কোন পার্টগুলো কোথায় আছে এটা আমরা এরকম ফাইল অ্যালোকেশন টেবিলের মধ্যে রাইট করতে পারি, এবং ডিরেক্টরি টেবিলের মধ্যে আমরা লিখে রাখতে পারি যে এটার স্টার্ট ফাইল বা ডিরেক্টরি স্টার্টিং ব্লকটা কোথায় সেটা আমরা এখানে লিখে রাখতে পারি। ঠিক আছে, তার মানে আমাদের এটা আমরা দেখলাম উইন্ডোজ কিভাবে ফাইল অ্যালোকেশন টেবিল নিয়ে কাজ করে।